নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 11ই ফেব্রুয়ারি 2025, 28শে মাঘ 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, শুক্লপক্ষের চতুর্দশী তিথি, নক্ষত্র থাকছে পুষ্যা, যোগ আয়ুষ্মান, চন্দ্র কর্কট রাশিতে গোচররত, রাহুকাল বেলা 2:20 থেকে বিকেল 3:39, শুভ সময় হিসাবে সকাল 8:50 থেকে দুপুর 1টার উল্লেখ করা যায়। চলে আসবে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। কর্মক্ষেত্রে কোনো অবস্টাকল যদি ইতিপূর্বে ফেস করেছেন বিগত দিনে, সেটাকে আজ কিন্তু সাম আপ করে নিতে পারছেন। লাইফে কিছু পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক দিক থেকে বড় কোনো ইনভেস্টমেন্টে এই সময় না যাওয়া ভালো, রেদার প্ল্যানিংগুলো সেরে রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদেরকে টাইম দিন। লাভ লাইফ তুলনামূলক বেটার। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন। পরের রাশি বৃষ। নতুন জব অপরচুনিটির সম্ভাবনা রয়েছে। সুইচ করতে চাইলে এই সময় ভাবতে পারেন। বাড়ি থেকে দূরবর্তী স্থানে বিশেষ সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মকে কেন্দ্র করে। পরিচিতির সার্কেল বাড়বে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফে আন্ডারস্ট্যান্ডিং ভালো। কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। এই সময় লাক্সারি কোনো আইটেম পারচেস হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। মিথুন। পরিচিতির সার্কেল বাড়বে। মানুষজনের আপনার প্রতি নির্ভরযোগ্যতাটা আরও বেশি বাড়বে। আত্মীয় পরিসরে তারা তথা বন্ধু মহলে কিন্তু বিশেষভাবে সমাদৃত হতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা বিশেষ কোনো পদ মর্যাদা এই সময় পেতে পারেন। একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটায় একটু কনসার্ন থাকতে হচ্ছে। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। লাভ স্থান বেশ তুঙ্গস্থ। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি হনুমানজিকে মিষ্টি পানের খিলি নিবেদন করুন। পরের রাশি কর্কট। মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে, তবে নিজের গোলকে আগে সেট করুন, সেই মতো এগোন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। মনের মতো করে নিজেকে এক্সপ্রেস করার সুযোগ থাকছে। আর্থিক দিক থেকে গ্রোথ রয়েছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। বাড়ির কোনো গুরুস্থানীয় ব্যক্তিদের বিশেষ ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। অল অফ সাডেন কোনো জার্নিও প্ল্যান হতে পারে। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে এই সময় রিটার্নের সম্ভাবনা রয়েছে। লাক্সারি কোনো আইটেম পারচেস হতে পারে। খরচ বাড়বে, তবে আয়ের স্থানও বেশ তুঙ্গস্থ জায়গায় রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। সিংহ। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে মানসিক একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বাদ বিবাদ থেকে দূরে থাকুন। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতিতে নিজের মানসিক যে স্ট্রেংথ সেটাকে লুজ করলে চলবে না। চোটাঘাত লাগতে পারে, সাবধান থাকতে হবে। এই সময় নিজের কাজের প্রতি আরও বেশি কনসার্ন হতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তথা কলিগদের সাথে যতটা তালমেল সেট করে এগোতে পারবেন ততই ভালো। বাড়ির কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই সময় অংশগ্রহণ করতে পারেন। পরিচিতির সার্কেল বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় বিশেষ কিছু অপরচুনিটি ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। পরিচিতির সার্কেল থেকে এই সময় কিন্তু ভালো কিছু অপরচুনিটি পেয়ে যেতে পারেন, যেটা আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটাকে অনেকটাই স্ট্রেনথেন করবে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে আজ। অহেতুক কোনো বাদবিবাদে জড়াবেন না। এই সময় কর্মক্ষেত্রে কিছু গুরুদায়িত্ব কাঁধে আসতে পারে। ওয়ার্কলোড বা স্ট্রেস বলুন বাড়তে পারে। চেষ্টা করুন নিজের কাজ নিজের দায়িত্বে অন টাইমে সেরে ফেলতে। পেন্ডিং রাখবেন না। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। পূর্বের কোনো সম্পর্কের জায়গা থেকে এই সময় কোনো গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। এই সময় যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো। মনের মতো করে নিজের পারফরমেন্স আজকে কিন্তু দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। কর্মক্ষেত্রে যদি কোনো অবস্টাকল ফেস করছেন তো সেটাকে কত দ্রুত ক্লিয়ার আপ করতে পারেন সেই ব্যাপারটা আগে থেকে ভাবতে হবে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ফোবিয়া জেনারেট করলে হবে না। কলিগদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও সেটা মেনটেন করুন, যাতে করে কোনো প্রবলেম রেজ হলে এরাই আপনাকে উদ্ধার করে দেবে।
আর্থিক ক্ষেত্রে এই সময় গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের এক্সপ্যানশন চাইলে ঘটাতে পারেন। যারা অনসাইট বিজনেসের সাথে যুক্ত রয়েছেন বা ভিনাস রিলেটেড কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ ভালো। এই সময় নিজের গুডউইল জেনারেট করতেও সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে ভাগ্যের ফেভার লক্ষ্য করা যাচ্ছে। নিজের মনের সুপ্ত বাসনাগুলো এক এক করে পুরো করতে সক্ষম হবেন। এই সময় বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আর্থিক লেনদেনের সময় একটু চোখ কান খোলা রাখতে হবে। অহেতুক কোনো বাদ বিবাদে এই সময় না জড়িয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে শেপ আপ করুন। বন্ধুবান্ধবদের সাথে এই সময় যতটা মেশার, সেই ব্যাপারে কিন্তু লিমিটেশনস নিজেদেরকেই সেট করে নিতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো, লাভ লাইফ ভালো। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজিকে চোলা চাপান। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় হেলথের জায়গা থেকে যদি কোনো অবস্টাকেল আসছিল, সেটাকে কাটিয়ে ওঠার রাস্তা পাচ্ছেন। চেষ্টা করুন নিজের প্রত্যেকটা কাজ একবার করে পুনর্মূল্যায়ন করতে। আবেগের বশে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। কাউকে টাকা পয়সা বা পরামর্শ আজকের দিনে যেচে বলতে যাবেন না বা ধার দিতে যাবেন না। নতুন কোনো সম্পর্কের হাতছানি যদি আজকে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু লয়্যালটির জায়গাটা নিজে ভালো করে বুঝে তবেই কিন্তু কোনো ফাইনাল ডিসিশনে আসবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু অবস্টাকেল লক্ষ্য করা যাচ্ছে, তবে সেকেন্ড হাফে সেটা অনেকটাই মিনিমাইজ করে নিতে পারবেন। বাড়ির কোনো রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেম পারচেজের ক্ষেত্রে এই সময় অল অফ সাডেন কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো মুসুর ডাল দান করুন। পরের রাশি মকর। জয়েন্ট কোনো ভেঞ্চারে যদি কাজ করছেন, সেখান থেকে ভালো লাভের একটা সম্ভাবনা। নতুন কোনো বিজনেস সেট আপ করতে চাইলে এই সময় ভালো করে সেই ব্যাপারে স্টাডি করে তবে কিন্তু এগোবেন। নৈতিকতার দিকটা সবার আগে মাথায় রাখবেন কোনো কাজ করার ক্ষেত্রে, এবং কোনো রকম নেগেটিভ থটসকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফও স্টেবল। এই সময় বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে কিছু গিফট এক্সপেক্ট করা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ ভালো। নিজের সামান্য পরিশ্রমে কিন্তু ভালো পরিণামের একটা আশা রাখা যেতে পারে। যারা ইনোভেটিভ কোনো আইডিয়াকে প্রমোট করার চেষ্টা করছেন, কাজ করছেন দীর্ঘদিন ধরে, এই সময় খুব সহজেই সাফল্য দেখতে পাবেন। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো লাল ফল বা লাল মিষ্টি দান করে দিন। পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় অহেতুক কিছু অবস্টাকলস মাথাচাড়া দিতে পারে, সেক্ষেত্রে খুব বুদ্ধির সাথে সেটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাড়ির কোনো রিনোভেশন যদি করতে চাইছেন, একটু সময়টা বুঝে আপনাকে এগোতে হবে, কারণ হতে পারে যে অর্ধেক কাজ এগিয়ে মাঝপথে আটকে যাওয়া। তো এই ব্যাপারটা একটু ভালো করে দেখে বুঝে তবেই হাত দিন এই ব্যাপারে। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গা তুলনামূলক বেটার থাকছে, তবে লাভ লাইফে একটু কোনো বিষয়কে কেন্দ্র করে হঠাৎ মান অভিমানের পালা আজ দেখা যাচ্ছে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। এই সময় নিজের ডিজায়ারগুলোকে ফুলফিল করার জন্য উপযুক্ত পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় ভালো কিছু মোমেন্টস শেয়ার করার একটা সুযোগ হবে। অল অফ সাডেন কোনো আউটিং প্ল্যান হতে পারে। আর্থিক লেনদেনের সময় কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বড় কোনো ট্রানজাকশন করার আগে আজ কিন্তু বুঝে তবে এগোবেন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। কি করব না এই দোটানায় দোদুল্যমান না থেকে চেষ্টা করুন নিজের ডিসিশন নিজে ফাইনালাইজ করতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও গভীর হবে। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু
বড় ইনভেস্টমেন্ট যদি পাচ্ছেন, ভালো কিছু সুযোগ আছে, সেক্ষেত্রে এগোতে পারেন। বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল, আরও উত্তরোত্তর ক্লায়েন্ট বেস বাড়বে। এই সময় প্রিভিয়াস ইনভেস্টমেন্ট থেকেও ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজিকে গুড় এবং ছোলা দিন এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।